নানা আলোচনা ও জল্পনার পর অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল 7:30 শুরু হওয়া ভোট চলবে বিকেল 4:30 পর্যন্ত। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ভোট দিচ্ছে প্রায় 13.5 কোটি ভোটার। তবে সবার মাঝে আলাদা করে নজর কেড়েছে তরুণ ভোটাররা, যাদের জীবনের প্রথম ভোট এটি। ফেব্রুয়ারির মিষ্টি রোদে একরাশ কৌতূহল নিয়ে জীবনের প্রথম ভোট দিতে কেন্দ্রে তরুণ ভোটাররা। কারো হাতে ভোটার আইডি কার্ড আর বুকে কেমন এক ডিপডিপানি। এই উত্তেজনার মধ্যেই তাদের প্রথম ভোট প্রদান। ইসির তথ্য বলছে 13.5 কোটি ভোটারের মধ্যে 4.90 কোটি ভোটারই তরুণ। এবার 12,77,11,793 জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার 6,48,25,361 জন, নারী ভোটার 6,28,85,200 জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার 1,232 জন। এই নির্বাচনের ফলাফল নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করবেন এই তরুণ ভোটাররাই। তরুণ ভোটারদের কাছে ব্যালট কেবল একটি কাগজ নয়, তরুণদের কাছে এটা আগামীর ভাগ্য নির্ধারণের চাবিকাঠি। সংস্কার আর নতুনত্বের স্বপ্নে বিভোর এ প্রজন্ম আজ কেন্দ্রে উপস্থিত হয়েছে পরিবর্তনের গান গাইতে। ডিজিটাল বাংলাদেশের বদলে যাওয়া মানচিত্র আর জুলাই সংস্কারের প্রভাবে আজকের ভোটারদের দাবিও স্পষ্ট। ভোট দিতে আসা এক তরুণী বলেন, যেই দল ক্ষমতায় আসুক কথা দিয়ে কথা রাখবে এবং দেশের স্বার্থে কাজ করবে এমন জনপ্রতিনিধি তাদের প্রত্যাশা। যারা আমাদের এলাকার উন্নয়নের জন্য কাজ করবে, যারা আমাদেরকে চাঁদাবাজি থেকে রক্ষা করবে। ইভেন আমাদের ফিমেল সেফটিটা অনেক ইম্পর্টেন্ট, সো আমাদের এলাকায় যেটা রক্ষা করতে পারবে আর কি। আমাদের ফিমেল সেফটির জন্য রাতে যখন আমরা এলাকা দিয়ে চলাফেরা করব, আমাদেরকে যাতে কখনো আতঙ্কিত না হতে হয় যে কোনো এলাকার বড় ভাই বা কোনো এলাকার মাস্তান গুন্ডা মাস্তান যেন আমাদেরকে কোনোভাবে হ্যারাস না করে, সেটার জন্য যারা কাজ করবে, ওভারঅল এলাকার উন্নয়নের জন্যই যারা কাজ করবে। ভোট দিতে আসা এক তরুণ বলেন, আমরা খুব লাকি ঢাকা 9-এর ভোটার হতে পেরে। আমাদের আসনে অনেক যোগ্য প্রার্থী রয়েছে, এখন অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের। ভোট দিতে আসা আরেক তরুণী বলেন, ভোট দিতে পেরে অত্যন্ত আনন্দিত তিনি। বিজয়ী প্রার্থীকে এলাকার উন্নয়ন এবং নারীদের নিরাপত্তায় কাজ করার আহ্বান জানান এ তরুণী। প্রথমবার ভোট দিলাম, ভালো লাগলো, সুষ্ঠু পরিবেশ, এবং আমরা খুব লাকি ঢাকা 9 আসলে ভোটার হতে পেরে। কারণ আপনারা জানেন যে যতগুলোই প্রার্থী আছে সবাই খুব ভালো মতোই আর কি প্রচার চালিয়েছেন। আমরা আশা করি যারাই জিতবে তারা যেন আমাদের এই এলাকার উন্নয়নের জন্য কাজ করেন, এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই মাহেন্দ্রক্ষণের জন্য। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আশা করি সুষ্ঠু নির্বাচন হবে। প্রত্যাশা থাকবে এটাই যে এলাকাটাকে তারা নিরাপদভাবে রাখবে, নারী বান্ধব একটা পরিবেশ গড়ে তুলবে, সব ধরনের সুযোগ সুবিধা যাতে দেওয়া হয়, এবং সমস্যা যেগুলো আছে বর্তমানে, যেগুলো এতদিন ধরে বাস্তবায়ন করা হয় নাই বা দেখা হয় নাই, সেগুলাকে তারা যাতে প্রায়োরিটি দেন, এই আশাই করব। জীবনের প্রথম ভোট দিতে আসা আরেক তরুণী বলেন, আগে আব্বু আম্মুর সাথে আসতাম, এখন নিজে আম্মুর সাথে ভোট দিতে এসেছি। দেশের স্বার্থে কাজ করবে এমন সরকারের প্রত্যাশা তাদের। অলওয়েজ আব্বু আম্মুর সাথে যেতাম, এখন আমি নিজে আসি, আমার আম্মু আমার সাথে আসছে। আমরা আর আগের মতো কিছু দেখতে চাই না। আমরা যেহেতু নতুন করে আবার ভোট দিচ্ছি, আবার নতুন করে সবাই ইচ্ছা নিয়ে আসছি, তো এটাই আশা করব যে নতুন সরকার সবকিছু নতুনই থাকবে। জীবনের প্রথম ভোট দিতে আসা ভোটারদের কাছে আঙুলের ওই এক ফোঁটা কালি যেন কেবল একটি চিহ্ন নয়, বরং তরুণ প্রজন্মের প্রতিশ্রুতির স্বাক্ষর। মিরাজ হোসাইন, এটিএন নিউজ।